আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো সকালের নাস্তায় গার্লিক পরোটা। এই গার্লিক পরোটাটা যেমন হেলদি, খেতে ভীষণ মজা। ফুলকো আর তুলতুলে নরম এই পরোটা বানাতে অল্প সময় লাগে। যে কেউ তৈরি করে নিতে পারবেন যখনই খেতে মন চাইবে। নিজের হাতে তৈরি করে আপনারা রাতের খাবারে কিংবা সকালের খাবারে রাখতে পারেন এই গার্লিক পরোটা। এই পরোটা এমনিতেই কিন্তু খাওয়া যাবে। চাইলে আপনাদের পছন্দ মতো তরকারি দিয়ে খেতে পারেন, ভাজির সাথে খেতে পারেন, ডিম পোস্টের সাথেও খেতে পারেন। এই পরোটা দুধ চায়ের সাথেও খুব বেশি ভালো লাগে। গার্লিক দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার থাকে এই পরোটার মধ্যে। আর আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারতেছেন স্কিনটা কতটা তুলোর মতো নরম আর পাতলা। তো আজকের এই গার্লিক পরোটা বানানোর জন্য লাগবে আমার আটা 3 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু ময়দা দিয়েও এটা বানাতে পারবেন। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। রান্নার তেল দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। তেল আর লবণ আটার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিব হাত দিয়ে ডলে ডলে। এতে করে ডোটা পারফেক্ট হবে। এই ডো সঙ্গে সঙ্গে বানিয়েই কিন্তু আপনারা পরোটাগুলো বানাতে পারবেন, রেস্টে রাখার প্রয়োজন হবে না। একটা গ্লাসে নিয়ে নিলাম কুসুম গরম পানি। আঙুল দিলে আঙুলটা সয়, ঠিক এমন উষ্ণ গরম পানি দিলেই হবে। অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নেব। যেমনটা করে রুটি পরোটা বানাই ঠিক তেমনই একটা সফট ডো তৈরি হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি। মাঝারি সাইজের একটা রসুন কুচি করে নিয়েছি। ধনিয়া পাতা দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। ডোটা কিছুক্ষণ মথার পর রসুন আর ধনিয়া পাতা মিশিয়ে নিলাম। খুব সুন্দর মসৃণ একটা ডো তৈরি হবে। ভালোভাবে মথে এই ডোটাকে তৈরি করে নিলে পরোটাগুলো অনেক বেশি সফট হবে। সঙ্গে সঙ্গেই পরোটাগুলো বানিয়ে নেব। এই ডো রেস্টে রাখার কোনো প্রয়োজন হবে না, রেস্টে রাখারও দরকার নেই। লম্বা একটা রোল করে নিলাম। এবার এটাকে আমি ছুরি দিয়ে কেটে নেব। 3 কাপ পরিমাণ আটায় অনেকগুলো পরোটাই হবে। লেচি কেটে নিলাম। লেচিগুলো এবার গোল গোল রাউন্ড করে নেব। সবগুলো লেচি একইভাবে করে নিলে কাজটা কিন্তু সহজ হয়ে যাবে। আর লেচিগুলো সবগুলো সমপরিমাণেই হবে। ছুরি দিয়ে কেটে নিলে সমান সমান করে সবগুলো পরোটা বানিয়ে নেওয়া যাবে। এবার আমি একটা পরোটা বেলে দেখাচ্ছি। সামান্য একটু শুকনো আটা দিয়ে দিচ্ছি। এবার একটা রুটি বেলে নেব। খুবই পাতলা করে রুটিটা বেলে নেব। এই তুলতুলে নরম পরোটার জন্য রুটিটা পাতলা করে নিতে হবে। কেমন পাতলা হয়েছে দেখলে কিন্তু বুঝতে পারবেন। আর উপর থেকে রসুনগুলা দেখাই যাচ্ছে। অনেক রসুনের কোয়া থাকবে প্রত্যেকটা পরোটার মধ্যে। সামান্য একটু তেল মুছে দিচ্ছি। তারপর শুকনো আটা দিয়ে দিচ্ছি উপর থেকে। একটু শুকনো আটা আর তেল দিলে ভেতরটা ফাঁকা থাকবে এই পরোটার। আর যেভাবে করে আমি ভাঁজ করে নিচ্ছি, খুবই কমন ভাঁজ। এই পরোটা আমরা সবাই বানাই, চারকোনা পরোটা। এই পরোটাটা এভাবে বানালেই খেতে ভীষণ মজা হয়। চারকোনা ভাঁজটা দিয়ে নিলাম। সবগুলোকে একইভাবে রুটি বেলে পরোটার শেপ তৈরি করে নেব। একটা পরোটা বেলে দেখাচ্ছি। সবগুলো যদি আমরা তৈরি করে নিই তাহলে কিন্তু একটা একটা করে বেলতে থাকবো আর ভাজতে থাকবো। একই সঙ্গে সবগুলো পরোটা ভাজা হবে আর গরম গরম খাওয়া যাবে। পরোটাটা অত মোটাও থাকবে না, অত পাতলাও না, যেভাবে করে আমি বেলে নিলাম। এই তো সবগুলো পরোটার শেপ তৈরি করে রেখে দিচ্ছি। একটা একটা করে বেলবো আর ভাজতে থাকবো। এবার কিচেনে চলে আসলাম। যে তাওয়ায় পরোটা আমি ভাজবো দিয়ে দিলাম একটা পরোটা। 10-15 সেকেন্ডের মধ্যে উল্টিয়ে নিব। সামান্য পরিমাণ তেল দিয়ে দিব সাইড থেকে। রসুনে ভরপুর আর ধনিয়া পাতার ফ্লেভারে কিন্তু এই পরোটার টেস্ট অন্যরকম। ভাজার সময় আপনারা বুঝতে পারবেন কত বেশি টেস্টি হয় এই পরোটাটা। আর কালারটা অনেক বেশি সুন্দর আসছে। আমি এই পরোটার ডোয়ের মধ্যে কোনো রকম চিনি ব্যবহার করি নাই। চিনি ব্যবহার করলে এই পরোটার টেস্ট নষ্ট হয়ে যাবে, এমনিতেই কিন্তু কালারটা অনেক সুন্দর আসবে।
চিনি ছাড়াই কিন্তু উপরের স্কিনটা একদম লালচে কালার হয়ে গেছে। যারা আরও একটু ক্রিস্পি করে ভাজতে চান আরও বেশি লালচে কালার করে ভাজতে পারেন। সবগুলো পরোটা ভাজার পর আমি সাজিয়ে নিচ্ছি গরম গরম তাওয়ার মধ্যেই। যখনই যার খেতে মন চাইবে এই পরোটাটা বেশ কিছু সময় ধরে গরম থাকবে এই তাওয়াতে রাখার জন্য। তাওয়াটা ভীষণ মোটা, গরম গরম থাকবে এই পরোটা অনেকক্ষণ, প্রায় 2 থেকে 3 ঘন্টা। আর তুলতুলে নরম, পাল্লায় পাল্লায় কিন্তু একদম চুলের মতো পাতলা এই পরোটা। তো এবার আমি খেতে খেতে বিদায় নেব। কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আজ বিদায়, আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।